বাবার অসুখ এই মুহূর্তে তোমাকে কাছে রেখেছেন, তুমি যাও। হ্যাঁ, ইয়ে মানে আমি বলছিলাম কি, তুমিও না হয় আমার সাথে চলো। আমি না, মানে তুমি যাও, আমাকে পরে নিয়ে যেও। সুলতানা, ইয়ে বাবা, তুমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। কিন্তু সুলতানা যে বলল আমি অসুস্থ। আমি ওকে বলতে বলেছিলাম আমি তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম। পরীক্ষা? হ্যাঁ, আমাকে তুমি কতটুকু ভালোবাসো। ইয়ে আমি তোমার কথার অর্থ কিছুই বুঝতে পারছি না। আনোয়ার, তুমি মনে করেছো আমি তোমার কোনো খোঁজ খবরই রাখি না। তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করেছো। বাবা, ইয়েস মাই সন, আমি দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। পাগল ছেলে, ক্ষমার কি আছে? পৃথিবীর সব পিতাই চায় তাদের সন্তানেরা সুখে থাকুক। আমিও তোমাকে সুখী দেখতে চাই। বাবা, শাহানার তেমন কোনো বংশ মর্যাদা নেই। তাতে কি হয়েছে? ওর পরিচয় ও মানুষ। ওর শরীরে যে রক্ত, আমাদের শরীরেও সে একই রক্ত। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। শোনো, বৌমা খুব লক্ষ্মী। ঘরে আসতে না আসতেই আমি বিরাট একটা কাজ পেয়েছি। কাজ? হ্যাঁ, লন্ডনে চা রপ্তানির ব্যাপারে আমরা যে টেন্ডার দিয়েছিলাম, এশিয়ার 7টি দেশের মধ্যে শুধু আমরা সেই টেন্ডারটা পেয়েছি। শোনো, ওখানে আমাদের প্রতিনিধি হিসেবে আমি তোমাকে পাঠাতে চাই। বাবা, শাহানাকে এই অবস্থায় রেখে? আমি জানি আমি দাদু হতে চলেছি। দেখো, তুমি আমার একমাত্র সন্তান। বিয়ের আনন্দ থেকে আমাকে বঞ্চিত করেছো। আমি চাই আমি খুব ধুমধাম করে বৌমাকে বরণ করে নিয়ে আসি। তুমি কি আমাকে সেই আনন্দটুকু থেকে বঞ্চিত করতে চাও? বাবা, তুমি যা বলবে আমি তাই করব। গুড বয়। তুমি লন্ডন যাবে, তোমার টিকিট ভিসা সব রেডি আছে। ভাইয়া, মাই সুইট সিস্টার, তোমার সাথে আমি কথাই বলবো না। চল, তোকে সব বুঝিয়ে বলছি, চল। আনু, মনে রাখবে আগামীকাল সকাল 10টায় তোমার ফ্লাইট। কি চাও? আমাকে বড় মালিক, আপনার শ্বশুর। বাবা, থাক থাক থাক, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বাহ, কত সুন্দর বৌমা আমার। রঘু, বলেছিলাম না আমার ছেলে ভুল করতে পারে না। কিন্তু বৌমা, তোমার উপর আমি ভীষণ রাগ করেছি। বাবা। হ্যাঁ, তোমাদের বিয়ের আনন্দ থেকে এই বুড়ো ছেলেকে বঞ্চিত করেছে। বাবা, এমন ভুল আর হবে না। কি করে বিশ্বাস করি? আচ্ছা, আমি যে দাদু হতে চলেছি, এই খুশির খবরটা অন্তত একটা চিঠি লিখে আমাকে জানাতে পারতে নাকি? আর ভুল হবে না বাবা। ভুল যে আর করবে না, একথা আমি কি করে বিশ্বাস করি? আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনি যা বলবেন আমি তাই করব। তাহলে কোরআন স্পর্শ করে তুমি বলতে পারবে তোমার এই বুড়ো হতভাগা বাপ তোমাকে যা বলবে তুমি তাই করবে? আমি পবিত্র কোরআন নিয়ে শপথ করছি, আপনি যা আদেশ করবেন আমি তাই করব। আমার লক্ষ্মী বৌমা। বাবা, আপনাকে আমি অনেক দুঃখ দিয়েছি। এবার বলুন, কি করলে আপনি খুশি হবেন? আনোয়ারকে তোমার ভুলে যেতে হবে। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আপনার এই অন্যায় আদেশ তুলে নিন। কেন? এইমাত্র কোরআন স্পর্শ করে শপথ করেছো আমি যা বলবো তুমি তাই করবে। আমার স্বামী কোথায়? না, আনোয়ার এখন তোমার স্বামী নয়। আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। না,
আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা, ধরো ধরো। সব মিথ্যে, সব মিথ্যে, সব চক্রান্ত। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। চৌধুরী সাহেব, মনে রাখবেন, আপনি ছলনার আশ্রয় নিয়ে পবিত্র কোরআন শপথ করিয়ে আমার মুখ বন্ধ রাখলেও পবিত্র কোরআনের উসিলায় আল্লাহর হুকুমে একদিন না একদিন আমার স্বামীকে খুঁজে পাবোই, নিশ্চয় পাবো, নিশ্চয় পাবো। জানিয়ে দেখছিস ও কোথাও পৌঁছানোর আগে ওকে গিয়ে শেষ দিয়ে। ঠিক আছে। শয়তান, তোর এই সুন্দর কতটা পথ ছেড়ে দে রঘু। আমি আমি মা হতে যাচ্ছি। ভালো, খুব ভালো। তুই 1 ডজন সন্তানের মা হলো, তোরে আমি আমার বুকে তুলে নেব। আয় কাছে আয়, 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 স্যার, স্যার, শেষ করে দিস স্যার। ভেরি গুড, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। এই শাড়িটা পরিয়ে ফেলো। ধরো, এখানে 10 লক্ষ টাকা আছে। কুলির কাজ তোমাকে আর করতে হবে না, শহরে চলে যাও। এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে রাজার হালে থাকতে পারবে। এই যে আমার সন্তানের মা, কেমন আছো তুমি? আমি জানি তুমি রাগ করে আছো, আর মাত্র 1 দিন, তারপরে তোমার কাছে চলে আসবো। হ্যাঁ, হ্যালো আনু বাবা, আমি মানে মানে বাবা, তুমি তুমি এমন করছো কেন? বাবা, মা শাহানাকে নিয়ে ঢাকা আসছিলাম, পথে গাড়ি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? বাবা, আমার শাহানা কেমন আছে? কি আর বলবো বাবা, আমার মতো। ওই চুপ চুপ, থামলে যা, থামলে যা। তুমি এই যে সোজা ঢুকলা, দারোয়ান, বাড়ির কুত্তা, চাকর বাকর কেউ কিছু কয় নাই? না, আমি তো সোজা মনে ঢুকছি। তা তোমার নামটা কি গো? আমার নাম ভানু। বাড়িটা কই? অংপুর। রংপুর? ও বুঝছি বুঝছি বুঝছি, রংপুর। বাবুজান, আপনি কি চান? কাম চাই। ম্যাম সাহেব একটু ডাইকা দেন না। এই বাড়িতে কোনো ম্যাম সাহেব থাকেন না। তাইলে সাহেব একটু ডাইকা দেন। আরে আমি এই বাড়ির বড় সাহেব, আমার হুকুমে সবাই ঘুরে আর নামে। ও সাহেব গো, সাহেব আমার একটা কাম দেন। ওরে, কাম না দিলে আমি না খাইয়া মরে যাবো। উড়ো 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 উড়ো। তোমারে কাম না দিয়া কি আর পারি? তোমার দেখিয়া তো আমার মনটা কেমন জানি পোতায় গেছে গা। মনে করো কাম হয়ে গেছে। ভোলা, এই, ভোলা, ভোলা, ইয়ে, মেয়েটি কে? স্যার, একা একা কাম কইরা আমার ভালো লাগে না, জোরও পাই না।
তাই ওরে কাম দিছি। খুব ভালো মেয়ে, নাম বানু। ভানু, বেশ করেছো। কিন্তু ওদিকে যে মামনির কফি খাওয়ার সময় হয়েছে সে কথা কি তোমার খেয়াল আছে? আরে স্যার, আপনার যে আজকাল কি হয়েছে সব কিছু ভুইলা যান। ভুলে যাই? হ্যাঁ, ভুইলা যান। আপনি না আপামনিরে পিকনিকে যাওয়ার অনুমতি দিছেন। ও, दीवाना 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 मुझे मनेना दीवाना दीवाना मुझे मनेना एका एका हाथे पारिना 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 दीवाना दीवाना मुझे मनेना दीवाना दीवाना मुझे मनेना নরম নরম অঙ্গে আমার লাগলো হাওয়া গরম নরম নরম অঙ্গে হাওয়া গরম গরম নরম নরম অঙ্গে আমার লাগলো হাওয়া গরম খোলামেলা হোক না খেলা কিসের লজ্জা শরম রসিক বন্ধু নাই রে ভালোবাসা না দিলে রসিক বন্ধু না এলে ভালোবাসা না দিলে এছাড়া আমার হায় রে বেটে না বেটে না বেটে না বেটে না दीवाना दीवाना मुझे मनेना दीवाना दीवाना मुझे मनेना ষোলো বছর কেটে গেল পেল না কেউ খবর 16 বছর কেটে গেল 16 বছর 16 বছর কেটে গেল পেল না কেউ খবর তুরু তুরু কাঁপন জাগে এই না বুকের ভিতর রাতে ঘুম আসে না দিনে ভালো লাগে না রাতে ঘুম আসে না দিনে ভালো লাগে না মেলা যে আমার হায় রে কাটে না কাটে না কাটে না কাটে না दीवाना दीवाना मुझे मनेना दीवाना दीवाना मुझे मनेना एका एका থাকতে পারি না পারি না পারি না পারি না दीवाना 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 मुझे मनेना 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 दीवाना दीवाना मुझे मनेना
এভাবে চোখ আটকিয়ে আমাকে ফাঁকি দেয়া যাবে না মামনি। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। মামা, তুমি কি করে বুঝলে যে আমি? তোকে যে আমি ভীষণ ভালোবাসি তাই। তার মানে যাকে ভীষণ ভালোবাসা যায় চোখ বন্ধ করেও তার স্পর্শ অনুভব করা যায়? হ্যাঁ, সত্যিকারের ভালোবাসা অনুভব করা যায়। আচ্ছা মামা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোর মাঝে যে আমি আমার অতীতের সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলে গেছি। তুই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুই ছাড়া আমার আর কে আছে রে? মামা, হ্যাঁ, ওই এক কাপ চা দে। উস্তাদ আইতাছে। খারো কি চাও তোমরা? ভালোই লাগছে। এই নাদুস নুদুস শরীর লইয়া তোরা যে এই ঢাকা শহরে আয় রোজগার করতাছস, তোর কমিশন দিবি না? আমরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করি, সেই টাকার কমিশন তোদের কেন দেব? চুপ হারামজাদি! কমিশন না দিলে তবে এই নাদুস নুদুস শরীরের ফ্যাশন শো কইরা দেবো। তোদের মা বোনদের ফ্যাশন শো করতে পারিস না? তোর এত বড় সাহস, তুই আমার মুখে থাপ্পড় মারলি? তোদের মতো চাঁদাবাজ আর সন্ত্রাসীদের মুখে শুধু থাপ্পড় নয়, জুতা মারা উচিত। আমাকে জুতা পেটা করার আগে আমি তোর ইজ্জত দিলাবে খরিদ করুম। কি কস বুঝি না? বুঝো না? এই শরীরে মাস্তানি করো? কি করো? লাইট লেপুট লাইট লেপুট লাইট লেপুট লাইট লেপুট। অনেক হয়েছে। ওঠ, আজ আমার মায়ের জন্য বেঁচে গেলি, বাড়ি গিয়ে সৎকা দে। যা চলো মা। চল চলো বাবু। আমারও খাইতে না, গোল তো দিতে পারো না। কিসে থাকি তো দম লই, গামের গন্ধ। এবার ধরো দেখি
কেমন পারো তুমি? আচ্ছা মারো, আমি রেডি। এই নাও। বাগনা এইবারে ধরতে পারলাম না, তারপর ঠিক ধরমু, মারো। কি রে ভোলা, তুই এখানে বসে আছিস? কবে 100টা বাইনা বয়ে রয়েছি। আচ্ছা থাক থাক, যেমনি বুঝাইছি এমনি বুঝে, আসলে কিছুই বুঝে নাই। এই নাও। ভোলা রে! বাগনি, বাগনি, এখানে এই বলটা, বলটা বল রং পয়েন্টে যে লেগেছে। আমাকে উঠা। ভাগ্নি, ভাবটা ভালো না, চলো কেটে পড়ি। সামনে দিয়ে পিছে পারেন না। এই যে মিস্টার, আমাদের কোথায় ডাকছে? তাকিও না। আরে এদিকে এদিকে, এই যে এদিকে। হ্যাঁ। কানে শুনতে পাচ্ছেন না? এই যে বল। এক্সকিউজ মি, আমাকে ডাকছেন? বলটা কি আপনার? জি আমার। তাইলে আপনি কি বলছি বলুন। আজ কিন্তু আমি মাঠেই খেলছিলাম। তাহলে মাঠের বল রাস্তায় এসে আমার গায়ে লাগলো কেন? সেটা আমি কি করে বলবো? বলকে জিজ্ঞাসা করেন। করেন। বলকে জিজ্ঞেস করবো মানে? সব দোষ ওই বলেন। দিন যা শাস্তি দেওয়ার ওই বলকে দিন, দিন দিন দিন। ভাই বলটাকে ফুটো করে দিলেন। হ্যাঁ, বল অন্যায় করেছে তাই শাস্তি দিলাম। চল ভোলা, এইবার ইচ্ছা মতো লাথি মারেন, কারো গায়ে লাগবে না। দাও। বসেন। এনেন। বুবু, আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আমি বেতন পেয়ে আপনার টাকাটা দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে। আর যদি খোকার বাবা বেঁচে থাকতো। আপনি ওষুধ নিয়ে বাড়িতে যান। আচ্ছা বাবু, আসি। চলি। এই শোনো, কিছু বলবে? বলো। আমার লজ্জা করছে। লজ্জা কিসের? আমি তোমার স্বামী। আমার জন্য তেঁতুল নিয়ে আসবে। তেঁতুল? হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ। বাবা? তুমিও তো মা হচ্ছ। কি ব্যাপার, টেলিফোন ধরছে না কেন? প্লিজ ইভাকে দিন। ইভা? ইভা নামে এখানে কেউ নেই। কি আপনি? আনন্দ। বাহ, চমৎকার। আপনার মধুর কণ্ঠে আমার হৃদয়ে আনন্দের ঝড় বইছে। শুনুন মিস্টার, আমার সামনে আসলে আপনার আনন্দ চুপসে যাবে। না 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 না, আনন্দ চুপসে যাবে না। যার কণ্ঠ এত মধুর, তাকে দেখার সুযোগ পেলে আনন্দ আরো উঠলে উঠবে। তা প্রমাণ হবে সামনাসামনি দেখা হলে। দেখার সুযোগ পেলে খুশি হব। বেশ তো, আজই আসুন না বিকেল 5টায় গুলশান পার্কে। যত সব অসভ্য ছোট লোক, আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেব। আরে আজ আরে দাঁড়িয়ে মারতেছেন কেন? আমার কি দোষ? নেন গরম কফি খাইয়ে মাথা ঠান্ডা করেন। মা, মাগো, তোমার আনন্দের জীবন আজ আনন্দে ভরে গেছে মা। আমি আমার জানকে খুঁজে পেয়েছি মা। এক অজানা রাজকন্যার মধুর কণ্ঠস্বর
তোমার আনন্দের হৃদয়কে রাঙিয়ে দিয়েছে মা। মা, মাগো, আমার সেই অজানা রাজকন্যার সাথে তোমার পরিচয় করিয়ে দেব মা। এই যে আমার আব্বাজান, আপনি কার সঙ্গে কথা বলছেন? আমার মায়ের সাথে কথা বলছি। মা? মায়ের সাথে কথা বলছে? সেই ছোটবেলায় তোর মা মারা গেছে। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার মায়ের সাথে কথা হয়েছে। আব্বাজান, আপনি কি আপনার মায়ের কথা ভুলতে পারেননি? আমি রঘু সর্দার থেকে হয়েছি রাব্বানি খান বাহাদুর, অথচ আমার ছেলেটি হয়েছে হাফ ম্যাড, অর্ধউন্মাদ। আপামনি, আপনার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। কি? আর আমার দিকে চক্ষু গরম করে চাইয়া কোনো লাভ হইব না। যাইতেছেন যান, তবে শুই না যান। কি বলবে ঝটফট বলে ফেলো, আমার সময় নেই। আপনার সময় নাই আর আমার সময় শেষ। সাহেব জানতে পারলেই আমারে আলু ভর্তা বানাইয়া কুত্তারে খাওয়াইব। আপনার ইচ্ছা, যাইতে পারেন, থাকতে পারেন। বুঝেছি, অভ্যেসটি তোমার আজও পাল্টালো না। তোমার চরিত্র নষ্ট করে না, তুমি ধরে রাখিও। ভোলা ভাই, তোমার সাহস তো কম না, তুমি আপামনির কাছ থেকেও ঘুষ খাও। বেতন নেওয়ার আগে ঘুষ দিয়েই নিতে হইব। মনে কইলাম আমি তোমারে ভালোবাসি। তুমি আমারে ভালোবাসো, তাই না? কইলাম তো ভালোবাসি, ভালোবাসি। যদি আমারে ভালোবাসো, তাইলে ঘুষের টাকাগুলো আমারে দিয়া দাও। কেন? তোর টাকা দেবো কেন? আমারে টাকা না দিলে আমি সাবেরে কইয়ে দিমু। কি কি কইলি? কইয়ে দিবি? হ্যাঁ, কইলাম তো কইয়ে দিমু। তুই কইতে থাক, আমি যাইতে থাকি। ঠিক আছে, মনে রাখো, চোরের 10 দিন, সাধুর 1 দিন। ধ্যাত্তেরি, মামা এখনো আসছে না কেন? কি নাটক যে দেখাতে নেবে আল্লাহ জানে। আমি তো এখানে, আমার জান ওদিকে যাচ্ছে কোথায়? এই যে মিস্টার, আপনি? হ্যাঁ আমি। সেদিন তো আমাকে নাজেহাল করে ছাড়লেন, আজ আবার রং নাম্বারে টেলিফোন পেয়ে বেশ তো প্রেম নিবেদন করলেন। কারণটা কি? কাকে বলছেন? আমাকে? প্রেম, টেলিফোন, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন কি করে, আপনি তো কোচে খোকা। শুনুন মিস্টার, জি বলুন। আমি শেষবারের মতো আপনাকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, মেয়েদের সাথে এরূপ ব্যবহার আর কখনো করবেন না। মনে হয় মাথার স্ক্রুটা একটু ঢিলা, বয়স কম তো, বড় হলে ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই আপনি সেই মধুর কণ্ঠের অধিকারী। আপনি আই লাইক ইউ, আই লাভ ইউ। তুমি যতই আমাকে আঘাত করো না কেন, আই ওয়ান্ট ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মাই হার্ট। এই যে মিস্টার, ওকে কোলে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছেন বুঝি? ওকে ছেড়ে দিন, নামিয়ে দিন। আরে ভাই, আমাদের ব্যাপারে আপনি কেন ডিস্টার্ব করছেন? হ্যাঁ শুনুন, আমি ওকে চিনি না, জানি না, ও সব মিথ্যে বলছে। এরকম বলে না, আমাকে বাঁচান। 1 মিনিট।
খুব লেগেছে। ওকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছ না? যাবার আগে যন্ত্রপাতি একটু মেরামত করতে হবে না? একটু সাইজ করে আসি। পারে না, পারে না, পারে না। ওঠেন ভাই সাহেব, ওঠেন। হ্যাঁ ওঠেন। আমার জানকে তুই ধরে রাখতে পারবি না। হ্যাঁ আমি ওকে জয় করবই। হায় হায়, আই লাইক ইউ। বলে কি? আই লাভ ইউ। ইয়া আল্লাহ, আই লাভ গেলি? ইউ। দিনে দুপুরে ডাইল খাইছে। তোমার চেইন। থ্যাঙ্কস। ঠিকানা? 839496। 839496। এই যে মিস্টার, কাকে বলছেন? আমাকে? প্রেম, টেলিফোন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কত সুন্দর। হ্যালো, নে দোস্ত, কথা বল। হ্যালো, কে? ডাইল খোর। না না, আমি না। ওই ডাইল খোর প্রেমিকের হাত থেকে যে তোমাকে বাঁচিয়েছিল, আমি সেই সাগর। সাগর? কি ভাবছো? ভাবছি না, স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? কি স্বপ্ন দেখছো? তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। তুমি আমার হৃদয়ে আছো। হাসছো কেন? তোমার কথা শুনে আসছি। সাগর, ভালোবাসা বেনি সুতোর মালা। মনের অজান্তে ভালোবাসার জন্ম নেয়। স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। তবে আমি প্রমাণ করব আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আগামীকাল লেডিস পার্কে আমার জন্য অপেক্ষা করবে। কি, আসবে তো? অবশ্যই আসবো, আসবো না কেন? রাখি, বাই। দোস্ত আসি, বাই বাই। ওকে বাই। শালা পাগল। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি আমার সাগর। কি করে বুঝলে যে আমি তোমার সাগর? ভালোবাসা হৃদয়ের বাঁধন, যা শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। তাই তোমার স্পর্শে আমাকে বলে দিয়েছে তুমি আমার সাগর। হ্যাঁ, ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আকাশের চেয়েও সীমাহীন। ভালোবাসা আছে শুধু অনুভব আর অন্ধবিশ্বাস। কাছে এসো। বুকের ভেতরে প্রেমের আঘোরে, বুকের ভেতরে প্রেমের আঘোরে লিখেছি তোমার নাম। চোখের ভেতরে অনেক আদরে, চোখের ভেতরে অনেক আদরে লিখেছি তোমারই নাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম, তোমাকে
ভেতরে প্রেমের আখরে লিখেছি তোমারই নাম। তুমি আছো বলে হৃদয়ে আমার বার 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 ফুল ফোটে। তুমি আছো বলে জীবনে আমার পূর্ণিমা চাঁদ ওঠে। তুমি আছো বলে অনেক দুঃখেও, তুমি আছো বলে অনেক দুঃখে আমি যেন হাসলাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। বুকের ভেতরে প্রেমের আখরে লিখেছি তোমারই নাম। চোখের ভেতরে অনেক আদরে লিখেছি তোমার নাম। তুমি আছো বলে মাতাল ভ্রমর গুন 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 গান করে। তুমি আছো বলে প্রেমের বকুল ঝুর ঝুর যায় ঝরে। তুমি আছো বলে সপ্ত সাগর, তুমি আছো বলে সপ্ত সাগর পার হয়ে আসলাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। বুকের ভেতরে প্রেমের আখরে লিখেছি তোমারই নাম। চোখের ভিতরে অনেক আদরে লিখেছি তোমার নাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। তোমাকে ভালোবাসলাম, তোমাকে ভালোবাসলাম। বুকের ভেতরে প্রেমের আখরে লিখেছি তোমারই নাম। চোখের ভিতরে অনেক আদরে লিখেছি তোমার নাম। লা 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 ও আহা হা। লা 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 ও আহা হা। তুমি তুমি আমার চোখে ঘুম কেড়ে নিয়েছো। I love you. I love you. I love you. স্যার, ডাক্তার মাহমুদকে পাঠিয়েছে। তোমার নাম কি মা? আমার নাম মুক্তা। মা, আমার পাগল ছেলেকে সুস্থ করার দায়িত্ব তোমার। আমার কর্তব্য একজন রোগীকে সেবা যত্ন করে সুস্থ করে তোলা। আপনি দোয়া করবেন আমি যেন সাকসেস হতে পারি। তো তারা ডান পাশের রুমে তোমার পেশেন্ট মুক্তাকে আনন্দের পাশের রুমে থাকার ব্যবস্থা করে জি দাও। স্যার। যাও মা। জি। You are my dream.
আমার জীবনের স্বপ্ন। I like you. I love you. কে আপনি? আমার নাম মুক্তা। মুক্তা? হ্যাঁ, আমি আপনার সেবা করার জন্য এসেছি। আপনি অসুস্থ? না না, আমি আমি সম্পূর্ণ সুস্থ। না, আপনি এই মেয়েটিকে ভালোবেসে অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক বলেছেন। আপনি আমাকে কথা দিন, এই মেয়েটিকে পাবার জন্য আপনি আমাকে সাহায্য করবেন। আর কতদিন তাকিয়ে রবে উদাসীন হয়ে? আর কতদিন ভালোবাসা বুকে নিয়ে লুকিয়ে রাখবে মনের ভেতরে? কি করো বাগনা? আর দুধ তারিখে ছাড়ো না মেঘনা। বাগনা বাগনা ছেড়ে দাও না মেঘনা, আর দূর সুস্থ আমি লাগি তোকে তো ছাড়বো না। বাগনা বাগনা তারিখা মামা, তুমি? হ্যাঁ আমি। তুমি? তুমি এত রাতে? তোমাকে কেন জানি ভীষণ মনে পড়ছিল, তাই ছুটে এলাম। জানি না তুমি আমাকে কি জাদু করেছো। সাগর। মেঘনা, এই নাও দুধটা খাইয়া লও। আমি দুধ খামু? তুই খাবি। কাম করতে করতে সু খাইয়া ওজন কই ফলাইছস। সাহেবের দুধ চুরি কইরা তোরে খাওয়াইতাছি। খা হইয়া খা। বাহ, বিসমিল্লাহ কইস। ভোলা কথা কোন সময় কোন সালে আবার ডাকা ডাকি করে। সবটা খাবি কইলাম। আরে আইতাছি। চুরির দুধ তো স্বাদ নাই তেমন।
এই সময় ডাকুন লাগে না, এই সময় চা খাওয়ান লাগে। লন আরাম থাকবেন। হ্যাঁ যাইতেছি। সাগর, সাগর, আসছি মা। আমাকে ডেকেছো মা? কি রে এখনো কলেজে যাসনি? মা আমার কলেজ তো বন্ধ, বিকজ অফ সামার ভ্যাকেশন। ও তাই তো, আমার মনেই ছিল না। তা বাদলা কোথায়? আরে মামা তো নাটক নিয়ে ব্যস্ত। মা শোনো, আমি আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি। লক্ষ্মী মা আমার যাই। থ্যাংক ইউ, বাই বাই। আল্লাহর ওয়াস্তে। কি? ও বুঝেছি, বকশিস। টাকা টাকা রে, তোরে আমি কত ভালোবাসি, বুঝি না তবু পাই, তোরে আমি বাক্সের মধ্যে গুজাইয়া রাখু। ওহো, মামুনিকে নিয়ে তো মার্কেটে যাওয়ার কথা। হ্যালো, ভোলা কইতাছি। ভোলা, মামুনিকে দে। স্যার স্যার, আপামনি তো বাসায় নাই। বাসায় নেই? গেল কোথায়? এই মেঘনা, কি ভাবছিস? না মানে 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 করে লাভ নেই, তুমি ও কথাই ভাবছো। মেঘনা নিশ্চয়ই ওর মনের মানুষের কথা ভাবছে। আমার হৃদয়ের রানী এখানে। তাহলে তো খুব শীঘ্রই বিয়ের কার্ড পাবো, তাই না? হ্যাঁ, খুব শিগগিরই বিয়ের কার্ড দেব। আপনি? হ্যাঁ, তোমার আপত্তি না থাকলে আমি আজই বিয়ের কার্ড ছাপাতে দেব। বিয়ের কার্ড? কার বিয়ের কার্ড? লোকটা পাগল নাকি? হ্যাঁ ঠিক বলেছ, আমি পাগল, তোমার বান্ধবীর প্রেমে পাগল। আই ওয়ান্ট ইউ, আই লাভ ইউ। তুমি আমার প্রেমে পাগল হলেও আমি তোমার প্রেমে পাগল নই। তোমার দোহাই লাগে, তুমি এই কথা বলো না। তুমি বিশ্বাস করো, আমি হৃদয় উজাড় করে তোমাকে ভালোবাসি। আমার শয়নে, স্বপনে, জাগরণে শুধু তুমি আর তুমি। তোমাকে ছাড়া আমার এই জীবন মূল্যহীন। আই ওয়ান্ট ইউ, আই লাভ ইউ। ইউ শাট আপ! আমাকে নিয়ে আর একটি মন্তব্য করবে না। কেন কেন করবো না জান? কারণ তুমি একটা বদ্ধ পাগল, আর আমি পাগলকে ঘৃণা করি। আই হেট ইউ। বুবু, তোমার ছেলে কেমন আছে? এখন একটু ভালো। এই তোমার কি হয়েছে বোন, কাঁদছো কেন? আজ 3 দিন হয় বিনা দোষে আমার স্বামী আমাকে তালাক দিছে। আনোয়ার এখন তোমার স্বামী নয়, আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। এই নাও আনোয়ারের দেয়া তালাকনামা। বুবু, বুবু গিয়ে চল, বুবুর বাসায় লয়ে চল। ধরো ধরো বুবু। স্টার্ট হচ্ছে না কেন?
সাগর কই? সাগর, মা, মা, কি হয়েছে মায়ের? গার্মেন্টসে কাজ করার টাইমে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে। মা, মা, কি হয়েছে মা? আমার কিচ্ছু হয়নি বাবা। আপনারা মায়ের পাশে একটু থাকুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। চলো মামা, চলো। সাগর শোন, কি চাও তুমি? তোমাকে। আমার মামা আনোয়ার চৌধুরী জানতে পারলে তোমাকে পুলিশে দেবে। আরে পুলিশে দেবে না আদালতে দেবে সেটা পরে দেখা যাবে। এখন চলো, আজ হবে তোমার আমার বাসর। এসো এসো। তোদের কতবার বলেছি মেঘনাকে বাড়ি থেকে যেতে দিবি না? আমার কি দোষ? আপামনি তো আমার কথা শুনেই না। আমার কথা শোনেই না। এত রাত হলো, কোথায় যে গেল মেয়েটা? ভাগনা, মেঘনার গলার আওয়াজ শোনা যায় না? তাড়াতাড়ি মোটরসাইকেল ঘুরাও। মামা চলো ভাগনা, চলো। তোর বাচ্চা, আজ তোকে মেরেই ফেলবো। আপনি তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। জাহানারা ক্লিনিকে আছি, তাড়াতাড়ি চলে এসো মামা। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি, তুই থাক। Oh God. মেঘনা, মামা, কি হয়েছে মা? মামা, আমাকে বাঁচাতে গিয়ে একটি ছেলে মারাত্মকভাবে আহত হয়েছে। ছেলেটি কোথায়? অপারেশন থিয়েটারে। ইয়ে, ডক্টর, পেশেন্টের অবস্থা কেমন? পেশেন্টের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে বাঁচাতে হলে এই মুহূর্তে ও পজিটিভ রক্তের প্রয়োজন। একটা মেজর অপারেশন করতে হবে। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। পেশেন্টের জন্য আমি রক্ত দেব। আসুন আমার সঙ্গে। হ্যাঁ চলুন। মামা, ডোন্ট ওয়ারি মাই চাইল্ড, ডোন্ট ওয়ারি। আপনি এখানে থাকুন, আমি বুবুকে এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা। থ্যাংক ইউ। সিস্টার, ব্লাড ব্যাগটা অপারেশন থিয়েটারে দিয়ে আসুন। চল বাসায়। না মামা, ছেলেটির মা না আসা পর্যন্ত আমি এখানে থাকবো। আচ্ছা ঠিক আছে। কোথায় কোথায় আমার সাগর? কোথায় কোথায়? অপারেশন থিয়েটারে। কি হয়েছে আমার সাগরের? আমাকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে আহত হয়েছে। খোদা,
আমার সাগরকে তুমি রক্ষা করো। ডাক্তার, আমার সাগর এখন কেমন আছে? ডোন্ট ওয়ারি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। পেশেন্টকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি। প্লিজ আপনারা বাইরে অপেক্ষা করুন। আমি এখন যাই আন্টি, কাল আবার আসবো। তোমার নাম? আমার নাম মেঘনা। আচ্ছা এসো, আসি। বন্দা হাজির। হ্যাঁ, মামার অনুমতি আছে। হ্যাঁ? আজ আর তোমার কপালে বকশিস নেই। বলা ভাই, ব্যাপারটা কি হলো? বানু রে, দুঃখের কথা কইয়া বুকটার মধ্যে আগুন জ্বালাইস না। আমার বই গেছে। হ্যাঁ? মাইয়া মানুষ, টাকা থাকলে আছে, না থাকলে নাই। পাই নাই, আলহামদুলিল্লাহ। কেমন দেখলেন ডাক্তার সাহেব? নো প্রবলেম, আপনার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। হুম, 2-1 দিনের মধ্যে আপনার ছেলেকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার। ও হ্যাঁ, ওষুধগুলো সময় মতো খাওয়াবেন। হুম। ভাগনা, হ্যাঁ ওষুধটা খেয়ে নে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ কেমন আছো সাগর? থ্যাঙ্কস, ভালো। তুমি দাঁড়িয়ে কেন? বসো। মেয়েটির সঙ্গে সাগরের নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে, কিন্তু এই মুহূর্তে কিছুই বলা ঠিক হবে না। সাগর, আমি একটু ডাক্তার সাহেবের চেম্বারে যাচ্ছি। আচ্ছা। যাও না মামা, দূর যাইতেছি তো। কিছু বুঝলে? কি বুঝবো? আরে বোকা মেয়ে, মা আমাদের দুজনকে সুযোগ দিয়ে গেল। সুযোগ দিয়ে গেল? কিসের? সেটা বোঝো না? আসো বোঝাই।
বুকে ধরে ও তোমাকে ভুলবো না রে তোমাকে ভুলবো না রে যাব না তোমায় ছেড়ে তুমি ছাড়া কেমন করে রব আমি একা ঘরে দিয়েছি তোমায় জীবন হয়েছি প্রাণের আপন বলো না আর কি যে প্রয়োজন ও দিয়েছি তোমায় জীবন হয়েছি প্রাণের আপন দুহাতে জড়িয়ে সোহাগে রঙে রেখো গো জনম ভরে ও আমি তো বাঁচবো না রে আমি তো বাঁচবো না রে যেও না তুমি দূরে থাকি দূরে রবে তুমি সে অন্তরে ও তোমাকে ভুলবো না রে তোমাকে ভুলবো না রে যাব না তোমায় ছেড়ে তুমি ছাড়া কেমন করে রব আমি একা ঘরে ও আমি তো বাঁচবো না রে আমি তো বাঁচবো না রে যেও না তুমি দূরে কাছে কি বা থাকি দূরে রবে তুমি আকারে আনন্দ 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 I love you, Megna. I love you. I love you too. I love you, Megna. I love you, Megna. I love you. আনন্দ আমি আর পারলাম না ডাক্তার মাহমুদকে রিপোর্ট করতে হবে ওই যে কে আপনি? আসসালামু আলাইকুম, আমি রাব্বানি খান বাহাদুর। আপনাকে কোথায় যেন দেখেছি। আমি এই শহরে একজন নামি দামি ব্যবসায়ী, হয়তো শহরে কোথাও দেখেছেন। আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি। তুমি আমার চা বাগানের কুলের সর্দার রঘু। ছিলাম, কিন্তু আজ আমি শিল্পপতি, ব্যবসায়ী। তাই এখানে কি মনে করে? বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বিয়ের প্রস্তাব? হ্যাঁ, আমার একমাত্র ছেলে আনন্দের সাথে আপনার ভাগ্নি মেঘনার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি।
তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুই আমার ভাগ্নিকে, বেরিয়ে যা, বেরিয়ে যা শুয়োরের বাচ্চা। চৌধুরী সাহেব, এ অপমানের কথা আমি মনে রাখবো। ভোলা, ভোলা, যে যে মেঘনা কোথায়? আপামনি তো বাসায় নেই। বাসায় নেই? বাসায় নেই? তাহলে গেল কোথায়? মা আসসালামু আলাইকুম। তুমি? মা, ওর নাম মেঘনা। দাঁড়িয়ে দেখছিস কি? যা কিছু নিয়ে আয়। তোমার বেশভূষা দেখে বুঝতে পারছি তুমি কোনো ধনীর আদরের দোলালি। তোমাকে একটা অনুরোধ করছি, তুমি সাগরকে মুক্তি দাও। তুমি যখন আমাকে মাই দেখেছ, তখন সাগরের পথ থেকে সরে যাও। আমি চাই না তুমি আর এক মুহূর্ত এখানে থাকো। তুমি চলে গেলে আমি খুশি হব। মা, মা, মেঘনা কোথায় মা? আমি তাকে তাড়িয়ে দিয়েছি। মা, মা, আমি মেঘনাকে ভালোবাসি। ধনীদের কাছে গরিবের প্রেমের কোনো মূল্য নেই। না মা, আমি বিশ্বাস করি না। মেঘনা আমাকে জীবন দিয়ে ভালোবাসে। আমি তোমাকে প্রমাণ করে দেব। সাগর, দাঁড়াও। কোথায় গিয়েছিলে? ছেলেটি কে ছিল তা আমি জানতে চাই না, শুধু একটা কথা শুনে রাখো, আজকের পর তুমি এই বাড়ির বাইরে যেতে পারবে না। মামা, আমি কোনো প্রশ্ন করব না এবং কোনো প্রশ্নের উত্তরও দেব না। যাও, উপরে যাও। সাগর, সাগর, আমি শুধু তোমাকে চাই। তুমি তুমি শুধু আমার আমার মেঘনা, মেঘনা, সাগর, মেঘনা। মেঘনা, আমি জানি তুমি আমার মায়ের ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছো, কিন্তু তিনি কেন আমার সাথে এমন ব্যবহার করলেন? কেন আমার জীবন থেকে তোমাকে মুক্তি দিতে বললেন? তোমার এই প্রশ্নের জবাব একটাই, আমি গরিব আর তুমি বড় লোক। মা কেন জানি বড় লোকদের সহ্য করতে পারেন না। মেঘনা, আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি মায়ের ব্যবহারে কিছু মনে করো না, প্লিজ। সাগর, মেঘনা, মেঘনা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া এ জীবনে অন্য কাউকে ভাবতে পারি না। আমিও তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারি না সাগর। মেঘনা, সাগর, হ্যাঁ মেঘনা, সাগর, মেঘনা!
মামা ওর নাম সাগর। তুমি উপরে যাও, আমি ওর সাথে কথা বলবো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? উপরে যাও বলছি, যাও। তোমার বাবার নাম কি? জি, বাবার নাম জানি না। বাবার নাম জানো না? তার মানে তোমার কোনো জন্ম পরিচয় নেই? জি না, আপনি যা বলতে চাচ্ছেন আমি আসলে তা নই। কারণ পিতৃ পরিচয় ছাড়া এই পৃথিবীতে কোনো সন্তানেরই জন্ম হতে পারে না। তাহলে তোমার বাবা কোথায়, কি করেন? মায়ের কাছে শুনেছি তিনি প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তোমার বাবা না হয় প্লেন অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু তার তো একটা নাম ছিল। জি, আমি সেই নামটা জানতে চেয়েছি। আমি তো আপনাকে বলেছি বাবার নাম আমি জানি না। জন্ম পরিচয়হীন রাস্তার ছেলে হয়ে মেঘনার সাথে মেলামেশা করার সাহস তুমি কোত্থেকে পেলে? মেঘনাকে আমি ভালোবাসি, আর ভালোবাসাই আমার এই দুঃসাহস জুগিয়েছে। তোমার ওই নোংরা মুখে আর মেঘনার নাম উচ্চারণ করবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, বেরিয়ে যাও বলছি। মা! সাগর, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি হয়েছে? কিছুই হয়নি মা। ছেলেবেলা থেকে যে প্রশ্নের উত্তর তুমি আজ পর্যন্ত জানতে দাওনি, আজ তোমাকে তা বলতেই হবে। বলো মা, কে আমার বাবা, কি তার পরিচয়? সাগর, ছোটবেলা থেকে বলে আসছি কোনদিন তোর বাবার নাম আমার কাছে জানতে চাইবি না। আগেও বলেছি, এখনো বলছি, আগামীতেও বলবো, আমি তোর বাবা, আমি তোর মা। না মা, না, তুমি এত নিষ্ঠুর হয়েও না মা। বাবার নাম জানতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। মানুষের কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। বলো মা, বলো, বলো মা, আমার বাবার নাম কি? চুপ করে থেকো না মা, বলো, বলো, বলো আমার বাবার নাম কি? বলো মা, বলো। আমি তোর বাবার নাম জানি না। মা, মা, তাহলে কি ভাববো আমি 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 জারুর সন্তান? সাগর, তুই জারুর সন্তান নস, তোর পিতৃ পরিচয় আছে। আমি বলতে পারছি না সাগর, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। জন্ম পরিচয়হীন রাস্তার ছেলে নয়, সাগর নিশ্চয়ই পিতৃ পরিচয় নিয়ে ফিরে আসবে, নিশ্চয়ই আসবে। সাগর, সাগর, তুমি এসেছো? মেঘনা, আমি শত চেষ্টা করেও মায়ের মুখ থেকে বাবার নাম জানতে পারিনি। এখন আমি কি করব মেঘনা? তোমার বাবার নাম আমার প্রয়োজন নেই। কিন্তু তোমার মামা যে পিতৃ পরিচয় ছাড়া তোমার আমার সম্পর্ক কখনোই মেনে নেবেন না। মামা মেনে না নিলেও তোমার আমার সম্পর্ক চিরদিন থাকবে সাগর। কিন্তু সেটা কিভাবে? আমরা পালিয়ে যাব। পালিয়ে যাব? হ্যাঁ সাগর, আমরা পালিয়ে যাব অনেক দূরে, যেখানে তোমার পিতৃ পরিচয়ের কোনো প্রয়োজন হবে না। কিন্তু? কোনো কিন্তু নয়, চলো, চলো আমার সাথে। আমি কি ওর বাবার নাম বলে দেব? না না, কি করে বলবো? আমি যে কোরআন শপথ করে বলেছি কাউকে ওর বাবার নাম বলতে পারবো না।
আজ থেকে তুই এই বাড়ির বাইরে যেতে পারবি না। চুপ বেয়াদব মেয়ে। আজ নাটক যা জমেছে না, দর্শকের হাত তালিতে একেবারে সবাই মিলে একবারে পাগল। বুবু, কি হয়েছে বুবু? আমার বুকে আগুন দাও দাও করে চলছে, তা কেউ বুঝতো না, কেউ বুঝতো না। সাগর কোথা বুবু? মা, মা। সাগর, এ কি তোর এই অবস্থা কি করেছে বল? মেঘনার মামা। মেঘনার মামা? আজ যদি আমার বাবার নাম জানতাম তাহলে আমার এই অবস্থা হতো না। মা, মা এখনো সময় আছে, বলো কে আমার বাবা, কি তার নাম? বলো আমার বাবার নাম কি? বলো আমার বাবার নাম কি? বলো মা, বলো আমার বাবার নাম কি? হ্যাঁ বলবো, আমাকে বলতেই হবে। বলো মা, বলো। তোর বাবা এই শহরের বিখ্যাত ধনীর একমাত্র সন্তান। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। কোরআন স্পর্শ করে শপথ করেছ, আমি যা বলবো তুমি তাই করবে। না, আমি বলবো না, কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। না, মা, আমি আর কোনোদিন বাবার নাম জানতে চাইবো না। মা তুমি আর কেঁদো না, মা আর কেঁদো না। তোমার এই চোখের পানির বিনিময় আমি মেঘনাকে চাই না মা। পাবি, অবশ্যই পাবি। তোর কোনো আশায় অপূরণ রাখিনি, তোর এই আশা পূরণ করবো, আমি পূরণ করবো। আপামনি, আপামনি উঠেন, সাহেব খাবার নিয়ে বসে আছে। আমি খাবো না। আরে খাবারের লগে রাগ করেন না তো, না খাইলে মন মানসিকতা মন মেজাজ এই ঠিক থাকবো কেমনে? আসেন, হ্যালো। বললাম তো আমি কিছুই খাবো না। আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা। আজ আপনার পছন্দের সব রকম খাবার রান্না করা হয়েছে। আমার পছন্দের সব খাবার ওই চৌধুরীকে খেতে দে। আমার সাগরকে মেরে চৌধুরী অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছে, তাকে খেতে দে। তার অনেক শক্তির প্রয়োজন, অনেক শক্তির প্রয়োজন, অনেক। আপামনি, সর্বনাশ, অজ্ঞান হয়ে গেছে। রোগী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে কতদিন? আজ 2 দিন। রোগী না খেয়ে দুর্বল হয়ে পড়েছে, যেভাবেই হোক খাওয়ানোর ব্যবস্থা করো। চলো আমি ওষুধ দিয়ে দিচ্ছি। চলেন। ও কইরো না তো ভাগনা, এইরকম একটু একটু কিলগুতা না খেলে প্রেম শক্ত হয় না। মামা, ভাগনা তুমি কোনো চিন্তা করো না, এমন ভাবে ফিটিং দিমু ওই বাড়ির লোক বুঝতেই পারবো না কে ভাবে মেঘনারে লই আইলাম। শোনো মামা, ওই বাড়ির চাকর শালা কিন্তু সাংঘাতিক ঘুষখোর। কথাটা কইয়া তুমি আপনার পরিচয়? বড় সাহেব কি বাড়িতে আছেন? উনি এখন বাড়িতে নাই, যা বলার আমাকে বলেন। আচ্ছা,
কি আপনার কাছে এত টাকা? তোমার কি টাকার প্রয়োজন? এই নাও। না, আমি কাম ছাড়া টাকা নেই না। অত ছোট লোক আমি না। তাহলে তোমার সঙ্গে ব্যবসাটা করা যায়, কি বলো? কি ব্যবসা? শোনো, নে বাবা, ভাত খেয়ে নে। না, আমি খাবো না। মন খারাপ করিস না, দেখবি বাদলা একটা ব্যবস্থা করেই আসবে। বুবু, কোনো চিন্তা নাই, আমি সব ব্যবস্থা করে আইছি। বাগনা, তুমিও নিশ্চিত থাকো, আমি ঠিকানা দিয়েছি। ভোলা এ আইলো বইলা। আর বলাই তৈব না, এই পড়ছি। সময় নাই মামি সাহেব। শুনেন, তাইলে আসি। সালাম আলাইকুম দুলা ভাই। আরে ভাই, সালাম আলাইকুম। আপামনি উঠেন, কবিরাজ লই আইছি। তুই এখান থেকে চলে যা, আমার কোনো কবিরাজের দরকার নেই। আমি আমার সাগরকে চাই। আরে আমার কবিরাজ আপনার সাগর আইনা দিতে পারবো। দেখেন কারে লই আইছি। মা, খালাম্মা, আপনি খাওয়ান, আমি বাইরে আছি। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? আসেন মাজরুনি, আপনার ঝাড়ফুঁক দেওয়াতে আপামনি এবার ঠিকই ভালো হয়ে দেখো। হ্যাঁ, আসেন, আপনি সামনে যান, আমি আনতেছি। মাজরুনি ফিসটা ভিজিট কত? 1000। নে। আল্লাহ রে, এদি আজকে ধরো দেবো না। দেন দেন দেন, ঠিক কত রাখি করে দেবো। আমার বকিস। আমাকেও দিতে হবে? কষ্ট তার কম করি নাই। আচ্ছা, দিচ্ছি। লন তো। আরে আমি গুনবো, জান। ভোলার বিয়ে এবার ঠেকায় কে? মা, মা বলো, মেঘনা কেমন আছে? ভালো, আমি নিজ হাতে তাকে খাইয়ে এসেছি। বড় ভালো মেয়ে রে, তুই ভুল করিসনি বাবা। দেখতে হবে না, বাগনা ডাক্তার। মা, মেঘনা আমার কথা কিছু বলেনি? বলেনি? আগামীকাল তুই নিজেই যাবি। আসেন, ঠিক আছে।
কই যাই দেখছো তামছাড়া যাইস না। কমলা মা জননীর পকেট থেকে পড়ে গেছে। মা জননীর পকেটে কমলা? না না না, আমার পকেট থেকে পড়ছে। তোর পকেটে কমলা কেন? আমার শরীরটা না দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তাই মা জননীর কমলাটা পড়ে দিছে, খাইলে আমি একে ভালো হইয়া পাগল হইয়া যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যা, মা জননী দাঁড়িয়ে আছে। আসেন আসেন। মা আজ খুব দেরি করে ফেলেছেন, ক্ষুধায় আমার পেট জ্বলছে। মা জননী না তবে 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 কমলা ক্ষুধা জ্বালা আপনি মিঠা যাইব। ও না, এটা আপনি খাওয়ান। লও কমলা খাও, খাও। সাগর তুমি তুমি জরিনা, জরিনা এদিকে আয়। যে স্যার, ভোলাকে বল আমি নিজের চোখে দেখতে চাই মা জননী কি চিকিৎসা করে। ভোলা ভাই কে? স্যার, স্যার মা জননীর চিকিৎসা নিজ চোখে দেখতে চায়। আইছে স্যার, আইতেছে। হ্যাঁ মা জননী, মা জননী দরজাটা খুলেন। স্যার আপনার চিকিৎসা স্বচক্ষে দেখতে চাই। সাহেবকে বলেন এই চিকিৎসা দেখা যায় না, ফিল করতে হয়। যাও যাও যাও। না আসি। ঘুমাটা আপনি সামনে যান, আমি হিসাবটা করে আসি। হুজুর ও 1000? বাবা, আমার মনে হয় আমার জান মেঘনাকে আমি কোনোদিনই পাবো না বাবা। 100 বার পাবেন আব্বাজান, 1000 বার পাবেন। আমি আজই ভদ্রভাবে আনোয়ার চৌধুরীর কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। প্রস্তাবে যদি রাজি না হয় তাহলে কি হবে বাবা? তাহলে অভদ্র ব্যবহার করব। আনোয়ার চৌধুরীর ভাগ্নিকে জোর করে তুলে এনে আপনার সাথে বিয়ে দেব। থ্যাংক ইউ বাবা। মেঘনা, আই লাভ ইউ মেঘনা। কোনোদিন কাউকে বলতে পারবে না আনোয়ারের সাথে তোমার সম্পর্কের কথা, এমনকি তোমার অনাগত সন্তানকেও নয়। আনোয়ার এখন তোমার স্বামী নয়, আনোয়ার তোমাকে তালাক দিয়ে বিলেত চলে গেছে। এই নাও আনোয়ারের দেয়া তালাক। কে? শাহানা, তুমি বেঁচে আছো? কেন? তুমি কি ভেবেছিলে তোমার যে আঘাত সহ্য করতে না পেরে আমি আত্মহত্যা করেছি? শাহানা, আমি তোমাকে আঘাত দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামী হয়ে যে আঘাত আমাকে দিয়েছো সে আঘাত কোন স্ত্রী সহ্য করতে পারে না। তুমি একটা বেঈমান, বিশ্বাসঘাতক। শাহানা, কেন? তুমি কি অস্বীকার করতে পারবে আমাকে মিথ্যে ভালোবাসার ফাঁদে ফেলে আমাকে বিয়ে করনি? তুমি কি অস্বীকার করতে পারবে
আমাকে ক্ষণিকের জন্য স্ত্রীর মর্যাদা দিয়ে আমার সর্বস্ব কেড়ে নাও রে। তুমি কি অস্বীকার করতে পারবে তোমার প্রয়োজন ফুরিয়ে যাবার সঙ্গে সঙ্গে তুমি আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করে তালাক দাও নি? এসব তুমি কি বলছো শাহানা? আমি তোমাকে তালাক... তুমি আমাকে তালাক দিয়ে ভীরু কাপুরুষের মতো তোমার বাবার কাছে তালাকনামা পাঠিয়েছো। আমি বাবার কাছে তালাকনামা পাঠিয়েছি? না না, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? না না, সব সব ষড়যন্ত্র, সব মিথ্যে। বিশ্বাস করো, সেদিন বাবাই আমাকে বলেছিল তোমাকে নিয়ে আসার সময় তুমি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছো। অ্যাক্সিডেন্টে মারা গিয়েছি? হ্যাঁ। বাহ, তুমি তোমার বাবার সে মিথ্যে কথা বিশ্বাস করে এত সহজে ভুলে গেলে। তোমার কি একবারও জানতে ইচ্ছে করলো না তোমার সন্তান সম্ভবা স্ত্রী সত্যি কি মরে গেছে না বেঁচে আছে? শাহানা, তুমি বিশ্বাস করো, তোমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তোমার বাবা আমাকে পবিত্র কোরআন শরীফ স্পর্শ করিয়ে বলেছিলেন আমি যেন তোমাকে চিরদিনের জন্য ভুলে যাই, তোমার আমার সম্পর্কের কথা যেন অন্য কাউকে না জানতে দেই, এমনকি আমার সন্তান কেউ যেন তোমার পরিচয় না দেয়। আমার সন্তান? আমি তোমার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য তোমার সন্তানকে তোমার পরিচয় জানতে দেইনি। কে 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 আমার সন্তান? কোথায় আমার সন্তান? যাকে তুমি রক্তাক্ত করে এই বাড়ি থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে, সেই সাগরই তোমার ঔরস জাত সন্তান। সাগর? সাগর? সাগর আমার সন্তান? এত কাছে পেও আমার সন্তানকে আমি চিনতে পারিনি শাহানা, চিনতে পারিনি। এবার বলুন, কি চান আপনি, আর কেনই বা আমাকে এখানে নিয়ে এসেছেন? জন্মের পর থেকে আজ পর্যন্ত তুমি তোমার যে জন্ম পরিচয় জানতে পারবে সেটা জানাবার জন্য। আপনি আপনি জানেন জানেন আমার জন্ম পরিচয়? হ্যাঁ জানি, আর জানি বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি। তাহলে বলুন, বলুন, কে আমার বাবা, কি তার পরিচয়? তুমি পিতৃ পরিচয় না জেনে এতদিন যে দুঃখ কষ্ট পেয়েছো, আজ সে পিতৃ পরিচয় জানতে পারলে তার চাইতে বেশি দুঃখ পাবে। তবু আমি আমার পিতৃ পরিচয় জানতে চাই। বলুন। তুমি যে মেয়েকে ভালোবাসো, সেই মেয়ের মামা আনোয়ার চৌধুরীর সঙ্গে তোমার মায়ের অবৈধ সম্পর্ক ছিল। তুমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল। না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মায়ের সম্পর্কে আর একটি খারাপ কথা উচ্চারণ করলে আমি আপনার জীব টেনে ছিঁড়ে ফেলবো। আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। তাই প্রমাণ জোগাড় করে রেখেছি, নাও নিজের চোখে দেখো। এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। এত ঘটনা ঘটার পরেও তোমার মা কেন তোমার জন্ম পরিচয় দিতে চায়নি? আর কেনই বা আনোয়ার চৌধুরী তোমার আর মেঘনার পবিত্র সম্পর্ক মেনে নিতে পারছে না? এই ছবিগুলো আমি নিতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মা, মা,
এভাবে কি দেখছিস? দেখছি আমার মাকে, আর মায়ের পাশে দাঁড়ানো মানুষ রূপে ওই অমানুষটাকে। এসব কি বলছিস তুই? তুই কি জানিস তিনি কে, কি তার পরিচয়? জানি, আমি সব জানি। না, কিছু জানিস না তুই। জানলে তুই অমানুষ বলে তাকে অপমান করতে পারতি না। ছি মা, ছি! আমার ভাবতেও ঘৃণা হচ্ছে আমি তোমার মতো মায়ের গর্ভে জন্ম নেওয়া সন্তান। আমার পেটে জন্ম নেওয়াতে তোর ঘৃণা হচ্ছে কেন? কি করেছি আমি বল? কি করেছো তুমি? ওই লোকটার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক ছিল, আর আমি সেই অবৈধ সম্পর্কের পাপের ফসল। তার কি প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? প্রমাণ? এই নাও, এই নাও তার প্রমাণ। সাগর বাবা, বিশ্বাস কর, তোর মার সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক ছিল না। ধর্মমতে তোর মা আমার বিবাহিতা স্ত্রী। আমার মা যদি ধর্মমতে আপনার বিবাহিতা স্ত্রী হয়ে থাকেন, তাহলে আমার মা কেন আজ পর্যন্ত আমার জন্ম পরিচয় দিতে পারেনি? আর আপনি বা কি করে আমার মাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে একমাত্র সন্তানকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে সুখের সাগরে নিশ্চিন্তে বসবাস করছেন? জানি, জানি আমার প্রশ্নের জবাব দেওয়ার মতো ভাষা আপনাদের কারোরই জানা নেই। আজ থেকে আমি আপনাদের দুজনকেই ঘৃণা করি, ঘৃণা করি। সাগর, সাগর, সাগর যাস নে, সাগর। ওগো, ওগো, আমাদের সন্তান যে আমাদের ভুল বুঝে চলে গেল, এখন কি হবে? শাহানা, তুমি কোনো চিন্তা করো না, আমি ওর সমস্ত ভুল ভাঙিয়ে দেব। হ্যাঁ, ওর সমস্ত ভুল ভাঙিয়ে আমি ওকে তোমার বুকে ফিরিয়ে আনবো। কে আমার মেঘনাকে তুলে নিয়ে গেছে? কে? হ্যালো হ্যালো চৌধুরী সাহেব, আমি রাব্বানি খান বাহাদুর ওরফে রঘু। বেঈমান, তুই আমার সুখের সংসারে আগুন ধরিয়ে দিয়েছিস। আমি কি করব বলুন? আপনি আমার ছেলের সাথে আপনার ভাগ্নির বিয়েতে রাজি হলেন না, তাই আপনাদের সুখের সংসার ভেঙে তছনছ করে দিয়েছি। আজ আবার সাগরের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ককে অবৈধ প্রমাণ করে দিয়েছি। হারামখোর, আমি তোকে ছাড়বো না। আরে আমাকে ধরতে পারলে তো ছাড়বেন। আমাকে ধরনের আগে আপনার ভাগ্নি মেঘটাকে ধরে এনেছি। আমার বাবাকে যদি আর একটা আঘাত করিস, তাহলে তুই তোর মেঘনার লাশ দেখবি। ওই শালারা, বানোকে! তুই আমার অনেক মারছস, এইবার তোরে আমি একটু বাইরে লই।
তোমার দোহাই লাগে আমার সাগরকে আর মেরো না। ঠিক আছে মারুম না। তাহলে বল তুই আমার ছেলেকে বিয়ে করবি? না, আমি কোনোদিনই তোর মতো জানোয়ারের বাচ্চা এই পশুটাকে বিয়ে করবো না। কি আমার পোলা জানোয়ার? কি আমাকে বিয়ে করবি না? তোকে কিভাবে বিয়েতে রাজি করাতে হবে সেটা আমি জানি। বাবা আনন্দ, এদিকে আয়, মার শালাকে। তাহলে বল তুই আমাকে বিয়ে করতে রাজি? আমি রাজি। না মেঘনা, না, তুমি ওর মতো একটা কুত্তাকে বিয়ে করতে পারো না। রঘু, বেঈমান, তোর পোষা কুত্তাদের বল ওদের বাঁধন খুলে দিতে, নইলে তোর ছেলের মাথা ঝাঁঝরা করে দেব। কি হলো বল? এই ছেড়ে দে। সামনে কেউই তো নাই, ওই তো আছে। কই যাস? মারামারি করতে। পরে গেলে হয় না। না ছাড়েন। আরে শুন না, যা এবার যা। মরে গেছে গা। আসসালামু আলাইকুম। দেবনা সামনে থাক।
কি শাহানা বেগম, শরীরটা ভালো তো? শাহানা বেগম, স্যার জলদি নামেন, স্যার জলদি নামেন। এই তোমরা ওদিকে যাও, আসুন আসেন আসেন আসেন। ইন্সপেক্টর, ওকে অ্যারেস্ট করুন। ও নিজ হাতে ওর বাবাকে খুন করেছে। অ্যারেস্ট করুন। এই লাশ নিয়ে চলো। লাগাও, চল। আয় বাবা, আমার বুকে আয়। মা, মা, না জেনে আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও মা। না বাবা না, আমাকে মাফ করে দাও।
বাবা বাবা আমাকে মাফ করে দাও। সাগর সাগর আমার সাগর সাগর আপামনি যা হবার হইয়া গেছে, আর শরম টরম করেন না। স্যার কিন্তু রাজি হয়ে গেছে। আসেন, আরে আসেন তো। দুজনে পাশাপাশি খারাপ। আরে আপনি আবার লং বয়ে খারে হয়েছেন, ফুটেন তো, ডিস্টার্ব করেন না। আরে আপনারও যান না, ডিস্টার্ব করেন না, ওনারা ইয়ার মধ্যে আছে, চলেন তো।